এই সংসারের বড় পোলা হইলা গিয়া তুমি এখন যদি মহাজন সাপে কথা কইয়া থাকে। ওই যে তোর ভাই রানা রানা বিয়ের পরে পোলাডা মারে কেড়ে নষ্ট হয়ে গেছে। ঘটনা হচ্ছে চাষির লোকের দেখা ছিল, চাষি কইলো আপনার নাকি আরেকখান বিয়ে করাবো। আরে তুমি এত তাড়াতাড়ি এসে পড়ছো? আগে এক গ্লাস পানি দাও, তারপর বলতেছি। ঠিক আছে, এই যে নাও। আচ্ছা, তোমার শরীরটা কি অনেক খারাপ লাগতেছে, এর জন্য চলে আইছো? না গো, মহাজনকে কইলাম কাজে রাখার জন্য, কিন্তু সে আমার কোনো কথাই শুনলো না। সে আমার কাজে রাখবই না, সরাসরি সে জানাই দিছে, তার জন্য চলে আইছি। এখন তাইলে কিভাবে কি হইব? এই সংসারের পুরোপুরি খরচই তো তোমার একা বহন করতে হয়, কারণ এই সংসারের বড় পোলা হইলা গিয়া তুমি। এখন যদি মহাজন সাপে কথা কইয়া থাকে তাইলে তো অনেকই চিন্তার বিষয়। আমি জানি এই সংসারে বড় পোলা আমি, আর এই সংসারের দায়িত্ব নেওয়ার মতো অন্য কেউ নাই। কি করবো, এখন তো বিপদে পড়ে গেছি। তুমি কোনো চিন্তা করো না, যে কোনো একটা ব্যবস্থা করে এই সংসার আমি চালাবো। চিন্তা কি আর সাধে করি কও? সকালটা হইলেই হাতের ভিতর 500টা টাকা লইতে হয়, কইন্দা যে টাকা শেষ হয়ে যায় নিজেও কইতে পারি না। এখন কি করবো, আমার তো রানা বাজান তুই আইসা পড়ছস? মা, আমি আরো ভাবতেছিলাম যে বৌমার কাছে যে এই কই, তো তুই যেহেতু আইসাই পড়ছস তাইলে তোর কাছেই কই। কি গো মা, কও। আমার 5,000 টাকা লাগবো। ওই তুই তো কালকে মনে হয় বেতন পাইছস, খুব দরকার, দে তো বাজান 5,000 টাকা। বেতন পাবো তো দূরের কথা মা, আমি যেখানে চাকরিটা করতাম সেই চাকরিটাই তো আমার নাই। এখন তোমার আমি কোন জায়গা থেকে 5,000 টাকা দেবো কও? তুই এসব কি কথা কইতেছস রানা? হো আমি বুঝতে পারছি, ওই তোর বর বুদ্ধি এইগুলা না, বর বুদ্ধি শুনতেছস। আমারে তুই টাকা দিবি না এই জন্য তুই কইতেছস মা আমার চাকরি নাই। এত বড় মিথ্যা কথা তুই কইতে পারলি বাজান? মা, এটা তুমি কেমন কথা কইলে? সংসারে যা লাগে সব খরচ যদি আমি দেই, কোনোদিন তো সংসারের খরচ না কোনোদিন কোনো কথা বলি নাই। আজকে আমার কাছে টাকা নাই, চাকরিটা চলে গেছে, আর তোমার কাছে মনে হইতেছে মিথ্যা কথা বলতেছি? দেখো মা, এই সংসারের বড় ছেলে আমি খুব ভালো করেই জানি সংসারের কি কি দায়িত্ব। সেই বুদ্ধি হওয়ার পর থেকে সংসারের দায়িত্বভার কাঁধে তুলে নিছি, আর আজকে তুমি সামান্য 5,000 টাকার জন্য তুমি আমার মিথ্যাবাদী বলতেছো? থাক থাক হইছে, আরে তো ওই সাবাই গাইতে হইব না, আমি বুঝছি তোর বউই তোর এইসব শিখাইছে। শোন, আজকে তুই আমার মুখের উপরে না করলি না, আমিও দেখে নিমু। শ্বশুর বাড়িতে টাকা জমাস না কই, আমিও দেখে নিমু এটা। মা শুনো, দেখো মা অযথা ভুল বুঝা গেল, আজকে আমার চাকরি নাই সেই কথাটা বিশ্বাসও করলো না। থাক, তুমি এই নিয়ে কোনো কষ্ট পাইও না। চলো না একটা কাজ করি, তুমি তুমি এখন আমাকে বাড়িতে যাও, আমার আব্বার লোকে যাই একটু দেখা করে আসো। আব্বার সাথে যে এখন দেখা করুম? হ্যাঁ। আচ্ছা, আমি একা কি যাবো, চলো দুজন একসাথেই যাই। আচ্ছা ঠিক আছে, দাঁড়ান দরজাটা দিয়ে আহি। ঠিক আছে। যাক, তরকারি যেটি আছে এই সপ্তাহ মোটামুটি চলবো নি, কি করুম, ঘরে রাখাই। আব্বা, কি ব্যাপার আব্বা এরকম আবহাওয়া দেখে না দেখার ধন করে চলে গেল কেন? আব্বা কি ব্যাপার, তুমি দেখি দেখো না দেখার ভান্দরা চলে যেতেছো? দেখা গেইব, তাছাড়া আমার কাজ আছে, ওই আজাইরে পেশাল পাড়ার টাইম আমার সত্যি নাই। আব্বা এমনি করে কেন কথা কইতেছো? কতদিন পরে একটু আসলাম তোমার কাছে, তারপরে তুমি এমনি করে কথা কইতেছো? এই হন, আমার সামর্থ্য অনুযায়ী তোর পড়াশোনা করাইছিলাম, আবার লোকজনের হাতে পায়ে দইরা হইলেও একটা চাকরি নিয়ে দিছিলাম। তুই তো জানোস আমার অভাবের সংসার, এই সংসারে থেকে তুই যখন চাকরি করে কয়টা টাকা আনতি আমি কতটা আয়েস পাইতাম সেটা আমি জানি। আর তুই কি করলি, আরেকজনের হাত ধরে চলে গেলি। তুই একটাবার চিন্তা করলি না যে তোর বাবা একলা, তোর বাবার রান্না করে পর্যন্ত খাওয়ান লাগে? দেখেন আব্বা, এখানে এবার কোনো দোষ নাই,
যা দোষ সব আমার। আর তাছাড়া মেয়ে বড় হলে তো বাবা মায়ের দায়িত্ব, তাদের বিয়ে দিতে হয়। আর আপনার একদিন না একদিন তুই পারে বিয়ে দিতে হইতো, নাকি কোনোদিন আপনার মেয়ের বিয়ে দিতেন না? এই বলা, এই তুমি কিটা? বাপ মায়ের মধ্যে কথা হইতাছে, এর মধ্যে তুমি নাক গলাও কি জন্য? হ্যাঁ, আমি কেরা মানে? আমি আপনার মেয়ের জামাই। ও বুঝলাম, মেয়ের জামাই। তাই এই বাড়িতে কি জন্য? হ্যাঁ, জানিবার তা তুমি এই গেছো। যাও, জরুরি কোনো দরকার না থাকলে এই মুহূর্তে যাও, আমার কাম আছে। আর যদি দরকার থাকে ফস করে কয়ে হেলাও, আমি চলে যাবো। হ আব্বা, অনেক দরকারে পড়েই তোমার কাছে আইছি। আসলে আব্বা, তোমাকে জামাই না চাকরিটা চলে গেছে, এখন তার কাছে ওরকম টাকা পয়সাও নাই যে সংসারটারে ধরবো। কিন্তু আব্বা, তুমি একটু চাইলে আমাকে সাহায্য করতে পারো। দাও না, যদি তোমার কাছে 10-15 হাজার টাকা থাকে, তুমি যদি এই টাকাটা দিতে পারো তাইলে আমাকে অনেক বড় একটা উপকার হইব। আহ, আমি আমি ধান বাক্স খুলে নিছি, তাই না? এই তো এখন বোধহয় অভাব এনে ওই যে ভালোবাসা জানালা দিয়ে পলায় না, ভালোবাসারে দৌড়াইছে, তাই না? তখন মনে আছিল না যে তোর বাবার সংসারটা কেমন চলবো? এই কোন বিবেকে তুই টাকা চাইতেছ? হ্যাঁ, তুই আমার অবস্থা জানোস না? একদিন যদি কাম না করি ওই দিন আর চুলা চলে না। আর তুই আমার কাছে 10-15 হাজার টাকার জন্য আইছস না? মানুষের বিবেচনা বললেও একটা কথা থাকেই বাবু, চল দেখি বা তুই এখনই যা, আমার চোখের সামনে থেকে যা। তোরা যতক্ষণ এখানে থাকবি আমার মাথা তত গরম হইব। যা যা কইলাম। বলছে থামেন, বা চলো। এখন আইছে, এখন টাকা দরকার পড়ছে, আর এখন আইছে। তারপরে আর কোনো বাপের নেই, খবর নেই, আর কোনো দরকার মনে করে নাই। আয়, এখন তো আপন বলতে তুই ছাড়া আমার কেউ নাই, কিন্তু তোরেও তো বেঁচে দিব। তোর কাউরে লাগবো না, আমার কাউরে লাগবো না, আমি একলাই থাকুন। নে খা। ও কি মনে করছে? ও মনে করছে এটা কি? আমি কিছু বুঝি না, না? হ্যাঁ, ও তাই মনে করছে আমিও দেখে নিমো কেমনে তুই ওই বউ নিয়ে বাড়িতে থাকোস। আমার মুখের উপরে কয় টাকা নাই, আমার চাকরি নাই। হ্যাঁ, আমি কি কি মনে করছো আমি কিছু বুঝি না? মা শান্ত হও, কি হয়েছে আমার খুইলা কত? ও তোর এখন আমার খুলে কইতে হইব? ওই যে তোর ভাই রানা, রানা বিয়ের পরে পোলাডা মারে কেটে নষ্ট হয়ে গেছে। সারাক্ষণ ওই বউ কান ভাঙানি দেয়, সংসারে টাকা দিও না, চাকরি করে টাকা সব শ্বশুর বাড়িতে জমাইতেছে। মা তুমি এসব কি বলতেছো? ভাইয়া যা কামাই করে সবই তো আমাকে সংসারে ভাঙে, এক টাকাও তো ভাবির বাপের বাড়ি দেয় না। ও! তুমি এটা কি কও? তুইও তোর ভাইয়ের টান টানতেছস না? বুঝতে পারছি, তিনজনে মিলে একত্রে হইছস। বুঝছি, তোর এবার এই বাড়িতে রাহুন যাইব না। দাঁড়া, তোরে আমি শ্বশুর বাড়িতে পাঠামু, এক্ষুনি পাঠামু। কি মনে করছস? হ্যাঁ, ভাই আর ভাবির সাথে যুক্তি করে আমার পিছনে লাগবি, তা কোনো সময় লাগতে দিব না আমি। মা তুমি অযথায় চিল্লাচিল্লি করতেছো, ভাবির এখন তুমি মাইনা নাও। জানি যে ভাইয়া প্রেম করে বিয়ে করছে দেখে তুমি ভাবির সহ্য করতে পারো না, কিন্তু মা ওই জায়গায় যদি আমি থাকতাম তখন তুমি কেমন করতা? তুমি কি মাইনা নিতা না? চুপ কর। হ্যাঁ, মাইনে নিতাম না মানে কি? আমার পেটের মাইয়া জীবনে ওই রকম হইতো না, ঠিক আছে? আর কি কইলি তুই? ওরে আমি মাইনা নিমু? কি লেগে মাইনা নিমু? দেখতে কেমন কালো, আর বিয়া বিয়া করছে তো আমার পোলা, বিয়া করে প্রেম করে যায়, বিয়ে করছে করে ফকিরনির ঘরে। ওই ওর বাপের কোনো কিছু আছে কি দেখে আমি মাইনা নিমু ক? মা ভাইয়া যেহেতু সংসার করবো, তাহলে তোমার মানে নিতে সমস্যা কি? ওরা সুখে থাকুক, ওইগুলা দেখা তোমার জ্বলানোর কোনো দরকার নাই, তাই না? আমার বাড়িতে এসব চলবো না, আমি এসব মাইনে নিতে পারবো না। তোর যদি এত ভালো লাগে তুই তোর ভাবি আর বাইরে নিয়ে একেবারে তোর শ্বশুর বাড়িতে যা, তোরও আমার বাড়িতে জায়গা নাই, তুই তোর শ্বশুর বাড়িতে চলে যা। কি আর কমু, হেল লাগে তো কথায় পারাই যাব না, একটা করলে 10টা শুনে যায়। কি ব্যাপারই বা, তুমি মন খারাপ করেছো কেন? কত আশা করে আজকে আব্বার কাছে গেলাম, আর আব্বা জানা তাই কই অপমান করে বাড়ি থেকে তাড়াই দিল। মন খারাপ করো না, আর কান্না করো না, আর রাস্তাঘাটের লোকজন খারাপ কইবে।
কি ব্যাপার নতুন কাপেল মন খারাপ কেন? মন খারাপ তার কারণ আছে, তা তো আপনার জানার দরকার নাই। কিছু বলবেন নাকি সেটা বলেন। আরে বলবি তো। ইস, কপাল রে ভাই, প্রেম ভালোবাসা বিয়ে করে কেনা করে সুখী থাকছে কোন দিন? দরকার কি ছিল প্রেম ভালোবাসা করে বিয়ে করার লেগে? দেখেন, সুখ দুঃখ উপরওয়ালার হাতে। প্রেম করে বিয়ে করলে বা সংসারের মাধ্যমে বিয়ে করলে কোনো সময় সুখ দুঃখ আসে না। আর তাছাড়া আমরা অনেক সুখী আছি। হ হ হ, তা তো জানি। আপনারা যা সুখী আছেন এ তো জানি। ঘটনা হচ্ছে চাষির লোকের দেখা ছিল। চাষি কইলো আপনার নাকি আরেকখান বিয়ে করাবো, আর এই যে বউটা আছে এর বাড়ির থেকে বাই করে দেবো। আরে ভাই আপনার কপাল, আহেন আপনার কপাল লাগে আমার কপাল একটা বাড়ি দিই। এই বয়সে আপনি 2টা বউ পাবেন, না জানি আর কয়টা বউ পান। দেখেন বকুল ভাই, ফালতু কথা না বলে কোথায় যেতেছিলেন যান। যাইতেছি। কান্দেন না, পরে কান্দেন, বিয়েটা করে লো। রানা, আমি সব কিছু কষ্ট সহ্য করতে পারবো, তুমি আমার খাওয়ান দিও না, পরন দিও না, কিন্তু রানা আমি তোমার ভাগ কোনো সময় কাউরে দিতে পারবো না। থামো তো, কি পাগলামি শুরু করলা? তুমি বকুল বাড়ি চিনো না? সে যে ফকরামি করে পুরো এলাকা জুড়ে চলে, এটা তো সবাই জানে। তার কাজই মানুষের মধ্যে বেজাল বাজানো, আর তুমি তার কথা বিশ্বাস করে কান্না করতেছো। না রানা, আজকে আম্মা আমার অনেক অনেক সন্দেহ করে কথা কইছে। আমি নাকি তোমার টাকা পয়সা দিতে চাই না, আর বিয়া হয়েছে থামো। দেখো, মা যদি বিয়ে করাইতে চায়, আমি বিয়ে না করলে তার সে আমার বিয়ে করাইতে পারবো না। পাগলামি না করে আর চলো বাড়িতে চলো। রানা দাঁড়া, কই গেছিলি? কইয়ের জন্য ওদের বাড়িতে গেছিলাম। ও ওরে বাড়িতে গেছিলি? আমি ঠিক জানতাম। হ্যাঁ, আমি তোর কাছে টাকা চাইছি, তোর কাছে টাকা নাই। ঠিকই তো বোর কথা মতন টাকার বান্ডিল পকেটে ভরে নিয়ে শ্বশুর বাড়িতে যায় টাকা তো আসলি। হ্যাঁ, এই তুই কেমন পোলা রে? দেখো মা, আমি টাকা থুইতে যাই নাই, টাকা নিতে গেছিলাম ওইখান থেকে। তুমি তো আমার কাছে 5,000 টাকা চাইছো। তোমার তো বললাম আমার চাকরিটা নাই এখন, কিন্তু তোমার 5,000 টাকা আমি কই থেকে দিব? তাই না? তাইলে যে কথা সেইটাই। হ্যাঁ, শ্বশুর বাড়িতে যে টাকা থুস সেই টাকা আনবার গেছিলি, তাইলে আমি যেটা মুখ দিয়ে কইছি সেইটাই হইছে। বুঝছি, এতে আমার কাম হইব না, তোর আমি আর একটা বিয়ে করামু। দেখো মা, অযথা ফালতু কথা বলো না তো। আর কি বলতেছো বিয়ে করবো মানে? আমার বিয়ে করার কোনো ইচ্ছা নাই। আমি অনেক ভালো আছি, ভালোবাসে বিয়ে করে আমি অনেক সুখী আছি। হয়তো বা আমার অভাবের সংসার, একবেলা না খেয়ে থাকলেও আমার সুখের কোনো অভাব নাই। আর তোমার ভালো ভালো বলতেছি, ও তোমার মুখে যেন আর কোনোদিন না শুনি আমার তুমি আরেকবার বিয়ে করাবো। ও তা পারবি কে? হ্যাঁ, নিজে প্রেম করে বিয়ে করছস। ওই আমি যে কই তোর বউ ভালো না, ভালোই যদি হইতো তাইলে কি আর এরকম পরপুরুষের সাথে প্রেম করে বাড়ি থেকে বাইরে আসতো? এই বউ আমি কোনোদিন মাইনে নেই না, কোনোদিন নেমও না। আমার পছন্দ সই মেয়ারে তুই বিয়ে করবি। ও, এই মেয়ে আমার হাত ধরে চলে আসে দেখে মেয়ে ভালো না। যদি মেয়ে ভালো না হয়ে থাকে তাহলে তো আমিও ভালো না, কারণ ও যে অন্যায়টা করছে সে অন্যায়টা তো আমিও করছি। মা, তুমি ভাইয়ার এইসব কিছু বললো না, তুমি ভাবিরে মাইনা নেও। তোরে চুপ করতে কইছি। আমি যে কথা কইছি আমার কথাই ঠিক। ও ঠিক আছে, তোমার মা অনেক বুঝাইছি, অভাবে সংসার হলেও কোনোদিন তোমার বুঝতে দিই নাই। আজকে আমার চাকরিটা গেছে দেখে এখন তোমার আসল রূপ বেরোইছে। এখন তুমি আর সহ্য করতে পারতেছো না, উল্টা পাল্টা কথা বলতেছো। আমি আমার শ্বশুর বাড়িতে সব টাকা পয়সা রেখে আসছি। দেখো মা, আমি যে টাকা বেতন পাই প্রতি মাসে তোমার পাই টু পাই আমি হিসাব করে বুঝাই দিই। সংসারটা কেমনে চলে তুমি খুব ভালো করেই জানো। চুপ কর, তোর আমি আর কোনো কথাই শুনতে চাই না। আমি যেটা কইছি সেইটাই হইব। আমি যে মেয়েরে পছন্দ করছি সেই মেয়ের সাথেই তোর আমি বিয়ে দিব, এটাই আমার শেষ কথা। তুমিও শুনে রাখো, আমি অন্য কোনো বিয়ে করুম না, এর নিয়ে সংসার করবো। ভাইয়া, তুমি কোনো চিন্তা করো না, দেখবা মা একদিন না একদিন ঠিকই মাইনা নিও। তুমি খালি ভাবির পাশে থাকো। ইভা, তুমি মন খারাপ করো না। দেখো, যারা প্রেম ভালোবাসা করে বিয়ে করে তাদের পরিবারে এত সহজে বিষয়টা মেনে নেয় না। এর সময় হোক, তারা ঠিকই মেনে নিব। আর কবে সময় হইব কইতে পারো? হবে আবার। শোনো, আমাদের সংসারে যখন নতুন আরেকটা অতিথি আসবো তখন সবাই মেনে নিব।